প্রায় ভোটের রেজাল্ট শেষের দিকে 3টে বাজার পর থেকে এত ফোন আসছে, একটু রেস্ট নিচ্ছিলাম, নিতে পারলাম না, তো তাই বাধ্য হয়ে এই ভিডিওটা বানাচ্ছি। কাদের ফোন? স্টুডেন্টদের মধ্যে কিছু ভয় কাজ করছে, আমি সেই ভয়গুলো একটু ক্লিয়ার করে দিতে চাইছি, কারণ তোমরা অনেকে ডিপ্রেশনে যাচ্ছ অন্য কিছু ভেবে। তো আমি সেইগুলোর জন্য 2-3টে কোশ্চেন করছি। যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো, চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, বিএড ডিএলএড করেছো, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। একটু মন দিয়ে শোনো, কয়েকটা কথা অযথা চিন্তা করো না, ভালো করে শোনো। সবার প্রথম কথা যে কথাটা বলছি, যে দেখো এই ভোটটা হচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য। সেখানে দেখা যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ভোট হচ্ছে, সেখানে টিএমসিরা, যদি তুমি দেখো যে 29-12 আসন সংখ্যা এই দিকটা দেখা গেছে, এটা আমরা দেখছি এবং এটা টিএমসিদের জন্য আনন্দের ব্যাপার। কিন্তু যারা বড় বড় মাথার, বিশেষ করে আমাদের দিদি, যিনি সব কিছু দেখছে, ওয়েস্ট বেঙ্গলকে কত ভালো করা যায় তার পিছনে ছুটছে, উন্নয়ন হয়নি তুমি তো এটা বলতে পারো না। তুমি বাইরে গিয়ে দেখো, রাস্তাঘাট, আলো, সব দিক দিয়ে সব কিছু কিন্তু পারফেক্ট করে রেখেছে। তাহলে খামতিটা কোথায়? খামতি হচ্ছে স্টুডেন্টদের কাছে। কি? যে স্কুল সার্ভিস, বিএড ডিএলএড করা অনেক স্টুডেন্ট বসে আছে, তারা চাকরি পাচ্ছে না, সেই জায়গাগুলোতে সমস্যা আছে। এবার ভেবে দেখো, এই যে ভোটটা প্রায় দিদি কিন্তু 46% পেয়েছে, ভোটের দিক দিয়ে দেখতে গেলে 50%ও কিন্তু হয়নি। তাহলে এই যে ভোটটা কেটেছে, দিদির প্রথম চিন্তা হবে ওই জায়গায়, যে এই ভোটটা আমার কেন কাটলো? কারণ উনি তো প্রচুর ভালো কাজ করেছে, তাহলে কেন ওনার এই ভোটটা যাবে? ওনার তো আরও বেশি পাওয়া উচিত। তার মানে কি প্রবলেম হচ্ছে? যে স্টুডেন্টদের মনে জায়গা এখনও করতে পারছে না, আর স্টুডেন্টরাও তাই ভয় পাচ্ছ। আমি বলছি ভরসা করো, তোমরা অযথা চিন্তা করো না। হ্যাঁ, অনেক কিছু করাপশন হয়েছে, যেগুলো কোর্ট কেস নানা রকম কাজের জন্য হয়নি। তুমি কি ভাবছো নতুন কোনো একটা পার্টি এসে হঠাৎ করে তোমাকে চাকরি দিয়ে দেবে, নাকি হঠাৎ করে স্কুল সার্ভিস ঘোষণা করে দেবে? কোর্ট কেস এমন জিনিস, সেটা কেউ কিছু করতে পারবে না। তারা অজুহাত দেবে যে আগের পার্টি এই সমস্ত করে গেছে, কিন্তু দিদির হাতে সেই জায়গা আছে, দিদি সেটা পারবে। আমরা আশা করি যে দিদি কিন্তু আমাদের প্রবলেমটা বুঝবে, যে এত বছর ধরে স্কুল সার্ভিসটাকে ফেলে রাখার জন্য আজকে স্টুডেন্টরা না সায়েন্স নিয়ে পড়তে চাইছে, না অনার্স নিয়ে পড়তে চাইছে, কঠিন কিছু করতেই চাইছে না। কেন? করে কী হবে? মনে এটা আসছে যে করে কী হবে। আমরা তো স্কুল টিচিং লাইন তো পুরো বন্ধ। টিচার যদি ভালো না থাকে না, তাহলে কিন্তু পুরো সমাজ নষ্ট হয়ে যাবে, এটা দিদিও ভালো করে বোঝে। তাই ভরসা রাখো দিদির উপর, ভেঙে কেন পড়ছো? বিএড ডিএলএড কলেজগুলো চলছে, তাহলে তো বন্ধই হয়ে যাবে সব। অবশ্যই নিয়োগ হবে, স্কুল সার্ভিসের দিকে এবার নজর অবশ্যই দেবে, এইটুকু আমরা অবশ্যই আশা করব, কারণ এই জিনিসটা কিন্তু প্রভাব পড়বে। আর এটা যেটা প্রধানমন্ত্রীর যেহেতু নিয়োগের জন্য এটা ভোট, সেখানে একটা জিনিস দেখো, এই সংখ্যাটা যখন কমে গেছে না, প্রধানমন্ত্রী তো সেই হবে আমাদের মোদি, কিন্তু এই যে আঘাতটা পাবে, যে এতটা কমলো কেন, কারণ সেখানেও ওনার ভুল ত্রুটিগুলো বুঝতে পারবে। অতএব উনিও চাইবে পরের বার যদি টিকে থাকতে হয়, তাহলে ভালো কাজ করতে হবে, আরও চাকরি বাড়াতে হবে, চাকরির পরিমাণ বাড়াতে হবে, যাতে স্টুডেন্টদের প্রবলেম মেটে, সমস্ত সারা দুনিয়ার প্রবলেম মেটে। কারণ আমাদের সবারই একটাই টার্গেট, যে দেশের উন্নয়ন হোক। কেউ কি চাই আমরা যে আমাদের আশেপাশের জায়গায় খারাপ থাকুক, কেউ একজন পকেটে সব ঢুকিয়ে নিক, লুটে নিক? কেউ চায় না। আমরা প্রত্যেকে চাই যে সমাজের উন্নয়ন হোক, আমাদের ছেলেমেয়েরা, আমাদের স্টুডেন্টরা, আমাদের সমস্ত এরা যেন ভালোভাবে জীবন কাটাতে পারে, এদের যেন ডিপ্রেশনে যেতে না হয়। এত ফোন আসছে ডিপ্রেশন ভরা কথাবার্তা, যে স্যার বিএড করে কি হবে, আমি তো এই বিএডে ভর্তি হয়েছিলাম, আর তো মনে হবে না জীবনে চাকরি পাবো না। এই ধারণাগুলো মাথা থেকে তুলে ফেলো, তুমি তোমার কাজ করো, উপরওয়ালা আছে, উনিও সুবুদ্ধি দেবে সবাইকে। প্রত্যেকেই জানে সমাজের শিক্ষকের কতটা দরকার পড়ে। তাই আমি এটুকু আশা করি দিদি এটা বুঝবে এবং অবশ্যই তাড়াতাড়ি শিক্ষকের জন্য কিছু একটা ব্যবস্থা করবে। তাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, ভয় পেও না, অবশ্যই নিজের কাজ নিজে করে যাও, তোমাকে কেউ কখনো বঞ্চিত করবে না। অনেক বাধা জীবনে আসে, অনেক সময় অনেক কিছু ঘটে, যেটা বাইরে থেকে দেখে মনে হয় এটা আমার খারাপ হচ্ছে, কিন্তু অপেক্ষা করো, সময়ের জন্য সব ঠিক হবে। ভালো থেকো। আমি শান্তনু স্যার, আশা করি প্রত্যেককে বোঝাতে পারলাম। তোমার মনেও যদি কিছু ডাউট থাকে অবশ্যই কল করতে পারো আমার নাম্বারে, আমি চেষ্টা করব তোমার মনের প্রবলেম মেটানোর। টাটা, ভালো থেকো।